নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার রেসিপি ফুলকপি দিয়ে পনিরের রেসিপি। দেখুন, আমার সাথে থাকুন। প্রথমেই ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি আর কিছু গাজর কেটে নেব। এরপর দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ। এবার কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরটা খুব ছোট করেও কাটিনি, আবার খুব বড় করেও কাটিনি, মিডিয়াম সাইজের পনিরগুলোকে কেটে নিয়েছি। দেখুন, পনির ভাজাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। পনিরটা খুব লাল করে ভাজবেন না, হালকা ভাজলেই হবে। পনির যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে চিমড় ধরে যায়। সবকটা পনির আমি তুলে নিলাম। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিটাকে ভালো করে ভাজতে হবে। সবকটা কপিকেই আমি দিয়ে দিলাম তেলেতে। এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ। নেড়েচেড়ে দেব। কপিটাকে অনবরত নেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কপিটা ভাজা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কপিটাকে একটু লাল করে ভালো করে ভাজতে হবে, তাহলে কপিটার স্বাদ হবে আর খেতেও ভালো লাগবে। দেখুন, সব ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলেতেই দিয়ে দিচ্ছি আলুগুলো, ডুমো ডুমো করে কাটা আলু। এবার আলুটাকেও একইভাবে আমি ভেজে নেব। সামান্য লবণ আর সামান্য হলুদ এতে দিয়ে দেব। মোবাইলের ক্যামেরাটা একটু ডিস্টার্বের কারণে আমার ছবিগুলো একটু ঝাপসা হয়ে গেছে। বন্ধুরা, একটু মানিয়ে নেবেন। দেখুন, আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার এতে দিয়ে দিলাম গাজরগুলো। গাজরটাকে দিয়ে আলু আর গাজর মিলিয়ে সুন্দর করে ভেজে নেব। ভাজাটা দেখুন হয়ে এসছে। এবার তুলে নিচ্ছি। আলু আর গাজর ভাজাটা সবকটাই আমি তুলে নিলাম। এবার কড়াইতে তেল আর আমি দেবো না, এই তেলেতেই আমি দিয়ে দেবো 3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি দেখুন কুচনো পেঁয়াজ। 2টো বড় বড় পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, কোচানো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো। টমেটোটা আপনারা পেস্ট করেও দিতে পারেন। আমি এটা লম্বা লম্বা করে কেটে ছোটো ছোটো করে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি ছাড়ানো। এবার ছাড়ানো মটরশুঁটিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। মটরশুঁটিটা খুব বেশি ভাজবো না, সামান্য ভাজলেই হবে। এবার দেখুন, এতে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আদা রসুনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি ভেজে নেব। আর সামান্য সামান্য করে জল দিয়ে মশলাটা কষাতে হবে। এবার দেখুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ আর দিয়ে দেব
লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দেব সামান্য জল, সবটাই তো ড্রাই মশলা, ওই জন্য সামান্য জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছাড়ে কষাতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। আলুগুলো দিয়েও নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে, 2 মিনিট কষিয়ে নিলেই হবে। 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। দেখুন জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢেকে দেব। ঝোলটা দেখুন 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঝোলটা ফুটে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এরপর দিয়ে দিলাম ফুলকপি ভাজাগুলো। ফুলকপিটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে এবার পনিরগুলোকে দিয়ে দেব। পনিরটা সবার শেষে দিলাম, না হলে ভেঙে যাবে। ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা, এলাচ আমি এটা পেস্ট করে নিয়েছিলাম, শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিয়েছিলাম। এই মশলাটা বন্ধুরা আমি বাড়িতে করে রাখি। এই ধরনের সবজি কিংবা নিরামিষ পদে দিলে খুবই সুস্বাদু হয়। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটা রেডি হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।